সবাই তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন, কিন্তু এখানেও কিছু শর্তাবলী আছে যেগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আর ভুলেও যদি আপনি এই রুলসগুলো ব্রেক করে ফেলেন, তাৎক্ষণিক আপনার টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের থেকে। তাহলে কি কি ভুল করা যাবে না সেগুলো একটু দেখে নেন এই ভিডিওতে। প্রথমত অফিসিয়াল টুর্নামেন্ট অনুযায়ী আপনার 4 জন টিমমেট সেম অ্যাক্টিভ স্কিল নিয়ে কখনোই খেলতে পারবেন না। আমি আর একটু ডিটেলসে বলি আপনাকে। যদি আপনি অ্যাক্টিভ স্কিলে তাকসোয়া ক্যারেক্টার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো টিমমেট সে তাকসোয়া ইউজ করতে পারবে না। 4 জনকে আলাদা আলাদা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার নিয়ে খেলতে হবে। এরপরও যদি কোনো টিমে 1-2 জন সেম ক্যারেক্টার স্কিল ইউজ করে, সেক্ষেত্রে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং অফিসিয়াল টুর্নামেন্টের অনুযায়ী শর্তাবলী দেওয়া আছে, আপনার টিমমেট 16 বছর বয়স হতে হবে। 16 বছরের নিচে হলে টিম ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং কি এই অফিসিয়াল টুর্নামেন্টে যে সকল গান স্কিন ব্যান করে দেওয়া হয়েছে, সেই সকল গান স্কিন যদি আপনারা ইউজ করে খেলেন, সেক্ষেত্রে আপনার টিম ডিসকোয়ালিফাই হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার টিমে মাস্ট 5 জন প্লেয়ার রাখতেই হবে। আপনার কোনো প্লেয়ার যদি সেখানে ম্যাচে অ্যাটেন্ড না করতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা প্লেয়ার নিয়ে খেলতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল না করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে টিম ডিসকোয়ালিফাই হওয়ার চান্স অনেক বেশি আপনাদের।